দেখুন, বিষয়টা খুব দুঃখজনক এবং খুব নিন্দনীয় আর কি। আমি গত রাত্রি 10:20-25 হবে আর কি, এরকম টাইমে এই মেসেজটা পাই আর কি। পাওয়ার পরে পরে আমি খুব মর্মাহত। ছেলেটিকে আমাদের এখানে প্রায়শই দেখা হতো, আসতো, এবং খুব বিনয়ের সঙ্গে সে কথা বলতো আর কি, এবং ব্যবহারও ভালো করতো, রাখতো। ছোট মাঝারি যে কাজই করতো আর কি, সে কাজের প্রেক্ষাপট আমার জানা নেই, কিন্তু আমরাকে সে কাজের ব্যাপারে তার উদ্বোধনী প্রোগ্রামে আমাদেরকে সকলকে আপ্যায়ন করত। এটা আমরা তার কাছ থেকে দেখেছি, অর্থাৎ সকলের দোয়া আশীর্বাদ নিয়ে চলতে চায়, এই মানসিকতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু এইরকম একটা তরুণ ছেলে যে এইরকম একটা প্রকাশ্য, ঠিক বলতে পারা যায় 9টা 9:30টার আগে আর কি, এরকম একটা ঘটনা যে ঘটলো আর কি, এটা আমরা মেনে নিতে পারছি না। আমরা রাত্রি 10:36 আমি আমাদের শামসেরগঞ্জ আইসি সাহেবকে ফোনও করেছিলাম, এবং ফোন যোগে ঘটনাটা জানলাম, এবং ঘটনাটা দ্রুত যেন আসামি যেন ধরা পড়ে তার ব্যবস্থাকরণ। মানুষ এমনিতে এই মুহূর্তে একটা এসআইআর নিয়ে একটা আতঙ্কে রয়েছে, তার মধ্যে এই যে শুটারের মাধ্যমে এই যে খুন করা, এটা আরেকটা বিভিন্ন কর্মজীবনে যে সমস্ত মানুষ রাত্রিবেলা যাতায়াত করেন তাদের মধ্যে আতঙ্ক চলে আসছে। কাজে এটা অত্যন্ত মানে নিন্দনীয়। আমি আইসি সাহেবকে গত রাত্রে যেমন বলেছি, আমি আজকে রাহুলের তার জানাজা কমপ্লিট করে আর কি, আমি এবং দুই বিধায়ক, ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম, সেই সঙ্গে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস, আমরা তিনজনে গিয়ে থানার আইসিকে আবারও দেখা করে আমরা দ্রুত আসামিকে যেন ফাইন্ড আউট হোক, ধরা হোক, এবং তার দ্রুত চরমতম শাস্তি হোক, আমরা এই দাবি রেখে আসলাম আর কি। এবং এই মুহূর্তে যে মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে, তাতে যেন পেট্রোলটা যেন একটু ঘন ঘন হয়, বেশি বাড়ানো হয় আর কি, যেন মানুষ ভয় থেকে তারা বেরিয়ে আসতে পারে এবং স্বাভাবিক কর্মজীবনে তারা সঠিকভাবে নিজের কাজ করতে পারে। সেদিকে লক্ষ্য রাখার জন্য আইসি সাহেবকে আমরা ওনার সঙ্গে দেখা করে ওনাকে জানিয়ে আসলাম এবং দাবি রেখে আসলাম। ঠিক।